এইটা যে নিবে তার জন্য হচ্ছে 50 টাকা শুধু। এই আমার চুই জাল, অথেন্টিক চুই জাল। এটা এটা একটা চাপের পিস থাকবে, এটা রসুন থাকবে। আমি এইখানে আমরা দেখব চাপেরই হান্ডি লাইভ করি আমি এখানে। আমি ছিলাম হচ্ছে ট্রান্সকম ফোর্সে ছিলাম মোর দ্যান 17 ইয়ার্স। আসসালামু আলাইকুম, আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আর আমিও বেশ ভালো আছি, হালকা একটু ঠান্ডা লাগছে, ওটা কোনো ব্যাপার না। আজকে আমরা হাঁটতে হাঁটতে জসীমউদ্দিনে যাচ্ছিলাম, আর এইখানে একটা দোকান দেখলাম, রাস্তার পাশের একটা দোকান, খুবই ছোট্ট একটা ফুডকার্ট। তবে এই ফুডকার্টের ভেতরেই গরুর হান্ডি, খুলনা চুইজাল সব কিছু বিক্রি করতেছে। তো ব্যাপারটা আমার কাছে বেশ ইউনিক মনে হইলো যে ছোট্ট একটা দোকানে আমাদের উত্তর অনেক জায়গায় খিচুড়ি, গরুর মাংস বা খিচুড়ি, মুরগি, ডিম এগুলো বিক্রি করে। চুই ঝাল, তারপরে হান্ডি বিপ, এটা নর্মালি একটা ফুডকার্টে পাওয়া যায় না, যেটা এখানে পাওয়া যাচ্ছে। আজকে দেখবো এখানকার খাবার কেমন, কথা বলবো এখানকার ওনারের সাথে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমার নাম হচ্ছে রাজীব হোসেন, রাজীব। আর আমার দোকানের আসলে কোনো সাইনেজ বা কিছু দেওয়া হয় নাই। আপনার নাম হচ্ছে 13 & 23। এই নামের ভিতরেও একটা অর্থ আছে, যেটা হচ্ছে এটা পরে বলি। 13 & 23 এই সময়টার মধ্যে অনেকটুকু স্ট্রাগল করতে হয়েছে। আমি 23-এ যাই মোটামুটি একটু সাকসেসের মধ্যে আসছি, এই জন্য 10 থেকে স্ট্রাগল শুরু, 23-এ যে স্ট্রাগলটা মোটামুটি শেষ। এর আগে আমি জব করতাম, বাট জব আমি ছেড়ে দিয়েছি। আপনার জবের পাশাপাশি এটা ছিলাম হচ্ছে ট্রান্সকম ফোর্সে ছিলাম মোর দ্যান 17 ইয়ার্স। আমার এখানে আছে এই যে কালো বুনো দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে বিফ কালো বোনা, ঠিক আছে। এই গ্রেভিটা রাখার কারণটা হচ্ছে ভাইয়া, এখানে আসলে সবাই একটু গ্রেভি চায়, কালো বোনারও গ্রেভি চায়, বেসিক্যালি এই জন্যই রাখা, ঠিক আছে। আর কালো বোনাটা সবসময় ভাজার উপরে থাকবে। আমার চুলো আছে, গ্যাস আছে, আমি একটু পরেই চুলোটা স্ট্যান্ড করে এটার উপরে কালো বোনাটা শুধু ভাজা শুরু করব। সরিষার তেলের দিয়ে করা, পুরাই ঘরোয়া পদ্ধতিতে করা বিফ তেহারি। এইটা দিয়ে আমি সেল করছি হচ্ছে 150, 150, হ্যাঁ, সরিষার তেলে, ঠিক আছে। আর কালো বোনা দিয়েও করছি 150। পুরোটা কিন্তু মিট আর রাইস সমান, আমি কিন্তু মিটটাকে আলাদা করে রাখছি না, ঠিক আছে। এই যে আমি উঠাবো, এভাবেই যাবে। একটা প্লেট দাও, একটা প্লেট দাও। আমি এখন যেটা দিচ্ছি সব সময় আমার কাস্টমারও সেটাই পাবে। এটা 150, এটাও আমার সরিষার তেলের করা, ঠিক আছে। এটার মধ্যে আমার কিছু স্পেশাল স্পাইস আছে, যেটা আসলে কিছু সিক্রেট থাকা উচিত। আমার এখানে এই যে প্লেটারটা করছে, এখানে সব ধরনের ভর্তা থাকে। আমার আজকে আরও 2টা ভর্তা কম আছে, এই জন্য সরি। যে আমার কাছে মানে মোস্ট ভ্যালুয়েবল যেটা আমার হচ্ছে জলপাইয়ের যে একটা আচার আছে, এটা আমি, হ্যাঁ, জলপাইয়ের আচারটাও দিই, কারণ এটা আমি আজকে কতদিন ধরে কালেক্ট করতে পারছি না। এইটা দিয়ে যদি শুধু কেউ নেয়, শুধু এইখানে আছে ডাল ভর্তা, বাদাম ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, পেঁয়াজ ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে মরিচ ভর্তা। এইটা যে নিবে তার জন্য হচ্ছে 50 টাকা শুধু। আপনি আমার একটা ডিম দেন, আমার অর্ডার। এই যে ডিমটা দিয়ে দিলাম, এইটার সাথে গ্রেভি দিব, তাহলে এটার প্রাইস হবে 70। এই যে কালো বোনার যে মিটটা, সবগুলোই আমার হচ্ছে সরিষার তেলের। এই হচ্ছে আমার কালো বোনার প্লেটার। এখন প্রাইস কত হলো? এটা হচ্ছে 150 চলে আসবে, 150। হচ্ছে আমার চুই জাল, অথেন্টিক চুই জাল। এটা একটা চাপের পিস থাকবে, এটা রসুন থাকবে। আমি পরিমাণ মতো যার যতটুকু গ্রেভি প্রয়োজন, এই যে মিটটার সাথে, এই যে মিলটার সাথে, খিচুড়ির সাথে এই যে মিটটা অ্যাড হয়ে গেল, আবার এটার প্রাইস এখন হয়ে যাবে 180 টাকা। কালো বোনার বদলে যদি কেউ চুই ঝালের মিটটা দিয়ে নেয়, এটা হচ্ছে 135 থেকে 40 গ্রামের পিসের একটা মিট, চাপের মিট, ঠিক আছে। এইটা দিয়ে যদি নেয় কেউ, এইভাবে হয়ে যাবে 180 টাকা। দেন চলে আসি আমার গরুর লাল ভুনা। এই
খিচুড়ির সাথে সব ভর্তা দিয়ে লাল বোনাটা অ্যাড করে দিলাম। এটার প্রাইস হয়ে গেল 130 টাকা। এই যে একটা আছে, এটা হচ্ছে মুরগির রোস্ট। ও আচ্ছা, এটা রোস্ট। রোস্ট আমি ভাবছি নর্মালি এটা। না না না, এইবার এইটার সাথে খিচুড়ি অ্যাড হলে বা এইটার সাথে রাইসের ভেরিয়েশন আছে। যদি কেউ পোলাও চায় সেখানে পোলাও দিয়ে নিতে পারবে, যদি কেউ সাদা ভাত দিয়ে চায় সেটা দিয়েও নিতে পারবে, দেন খিচুড়ি দিয়েও নিতে পারবে। শুধু রাইসটা চেঞ্জ হবে, সেম আইটেমগুলো থাকবে। 170, সাথে একটা ডিম অ্যাড হবে, সাথে একটা ডিম অ্যাড হবে, এর সাথে একটা ডিম দিয়ে 170। 170। খিচুড়ি, 5 পদের ভর্তা, একটা রোস্ট, আবার সাথে একটা ডিম। ওইখানে আমরা দেখছি হচ্ছে চুই ঝাল, এইখানে আমরা দেখব চাপেরি হান্ডি। লাইভ করি আমি এখানে ও আপনার হান্ডি বিফ, তো এটা মানে বড় বড় পিস। হ্যাঁ চাপের পিস। এটা দিয়ে সেম প্রাইস 180 টাকা। চুই ঝাল আর এটা সেম প্রাইস। এতে সব প্যাকেজ আছে, খিচুড়ি, পোলাও, সাদা ভাত। আমি এটাই করছি কারণ এটা হচ্ছে আপনার ছোট পিসেরটা হলে হয় কি হাড়ের পরিমাণটা বেশি পড়ে যায়। সো আমি চাই হচ্ছে আমার কাস্টমারের প্রফিট, আমার না। এবং লাইভ এই যে আমার কিন্তু এটা কন্টিনিউ আমি আগুনে বসায় রাখতে পারতেছি না কারণ মাংসটা নরম হয়ে যায়, মিটটা নরম হয়ে যায়। আমার কিন্তু এখানে কয়লার লাইভ চলতেছে। তারপর যেটা আছে আমার কাছে ইউনিক আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আমার আস্ত কোয়েল। এটা দিয়ে যে খিচুড়ি বা যে কিছুই নেক, পোলাও, খিচুড়ি, এই যে ধরেন প্লেটারটা হইলো 150, আস্ত কোয়েল সহ 150। আজকে আমার আরেকটা আইটেম নেই, যেটা হচ্ছে কবুতর। কবুতরটাও সেল করি আমি, কবুতর দিয়ে সেল করি হচ্ছে 300। আস্ত কবুতর থাকে, বাচ্চা বড় সাইজের যেগুলো। আরো আইটেম আছে আমার, আইটেম এখনো শেষ হয়নি ভাইয়া। এখন আসবো যেটা মোস্ট অথেন্টিক, যেটা এটা হচ্ছে হাঁস। হাঁস, এটা কি হাঁসের হান্ডি? হাঁসের হান্ডি। হাঁসের হান্ডি তো গান বেরিয়েছে ভাই। সব কিছু সরিষা তেল দিয়ে করা। এই যে হাঁসের পিসগুলো আমি দিলাম, এই পিসগুলা দিয়ে আমার এই খিচুড়ি, পোলাও যেগুলাই হোক। হাঁস কয় পিস দিছেন? এখানে 4 পিস 250 টাকা। 250। আর এখানে আপনি কিছু পাবেন না, এই যে আইটেমগুলো দেখছেন এটা আপনি আইসা কিছু পাবেন না রাতে। আমি কালকে না হয়তো 15 থেকে 20 জন কাস্টমারকে আমার সরি বলতে হয়েছে, কারণ আমার কাছে খাবার ছিল না। আমার মিট আইটেম যেগুলো ছিল সব হচ্ছে বিফ আইটেম যেগুলো ছিল 11টা 11:30টার মধ্যে ক্লিন হয়ে গেছে। এটা তো আমি একটা দেখাইলাম। আর আমি চিকেনের বডিগুলা করি হচ্ছে, পিসগুলা করি হচ্ছে ফ্রাইড চিকেন টাইপের। এই যে বড় সাইজ। হ্যাঁ, খিচুড়ির প্লেটটা দাও। খিচুড়ি দিয়ে এটা দিয়ে হচ্ছে 120 টাকা নিচ্ছি ভাইয়া। কত? 120, 120। আমার কাস্টমার আসবে প্রচুর, আমার প্রফিট আলটিমেটলি বের হয়ে আসবে। এই হলো আমার রেগুলার চিকেন। রেগুলার চিকেন মিন্স চিকেনের লাল বোনা, জাল ফ্রাই যাই বলেন। এইটা দিয়ে খিচুড়ির প্লেটারটা হচ্ছে 100 টাকা। যদি কেউ পোলাও দিয়ে চিকেনটা নিতে চায়, 7-8 প্রকার ভর্তা থাকবে, সালাদ থাকবে, 100 টাকা। এখানে আমাকে দিছে হচ্ছে 1 2 3 4 5 6 6-7টা ভর্তা, আবার একটা পেঁয়াজের মাখানো ভর্তাও আছে, সাথে লেবু, কাঁচামরিচ, সালাদ, আর এই হচ্ছে একটা আস্ত কোয়েল, আর প্লেট ভর্তি করে খিচুড়ি। খিচুড়ি যে পরিমাণ দিচ্ছে আমার মনে হচ্ছে এই খিচুড়ি আমার নষ্ট হবে, এত খিচুড়ি আমি খাইতে পারবো না। কোয়েলের ঝোল খাওয়ার আগে আমি একটু ভর্তাগুলো ট্রাই করতে চাই। মানে খাবারের পরিমাণ বেশ বেশ বেশি। খিচুড়ি টিচুড়ি যা দিচ্ছে একদম প্লেট ভর্তি করে, অনেক বেশি পরিমাণ। ভর্তাটা দেখি, বিসমিল্লাহ। ভর্তাটায় ঝালের পরিমাণ বেশি দেয়া নেই, নর্মাল ভর্তা। এখানে একটা সরিষা ভর্তা আছে, সরিষা ভর্তাটা বেশ ভালো লাগলো নাকে। এমনিতেই খিচুড়ি সরিষার তেল দিয়ে রান্না করা, সাথে আবার সরিষার ভর্তা, বেশ। খিচুড়ির সাথে মোটামুটি সবার একটা ফেভারিট জিনিস আলু ভর্তা, সেটাও আছে কিন্তু। একটা মরিচ আলু ভর্তা করা। আমার হচ্ছে চাল চাল খিচুড়ি পছন্দ না, মানে একদম ঝরঝরা শক্ত শক্ত হয়, ওই খিচুড়ি আমি খেতে পারি না। এটা কিন্তু ওরকম না, ঝরঝরা কিন্তু খিচুড়িটা বেশ নরম, খেলে বুঝতে পারবেন। আর দোকানে হচ্ছে আইটেম অনেকগুলো। ছোট একটা ভ্যান কার্ড দেখে আমি ভাবছিলাম যে বেশি হয়তো আইটেম নাই,
তো উনি যখন একটার পর একটা দেখানো শুরু করছে আইটেমের পর আইটেম, তো এত আইটেম তো আমার পক্ষে খাওয়া সম্ভব না। এই যে হাঁস, এই হাঁসের মাংস যখন উঠায়, সরিষার তেল দিয়ে করা, এইটা যখন ভাই ওখানে উঠায় তখন ওই ঘ্রাণে আমি বলতেছিলাম যে আমার কোথা লেগে গেছে। কোয়েল পাখির ঝোলটা দেখে একটু খাই দেখি, বিসমিল্লাহ। ও, ঝোলটা অনেক বেশি মজা। ও ঝোলে কিন্তু হালকা একটা ঝাল ঝাল ভাব আছে, যার কারণে এটা আরো বেশি ভালো লাগতেছে। এই হচ্ছে কোয়েল। আর মিরপুর থেকে কোয়েলের মাংস যেটা খাইছি, মিরপুর স্ট্রিট ফুড থেকে, বেশ শক্ত পাইছিলাম, মানে টেনে টেনে চিত্ত হয়েছিল। এটা একদম সফট হয়ে গেছে। আমি কোয়েলের চিরাম টু বি অনেস্ট, খাবারের স্বাদ খুবই ভালো, আমার মুখে ভালো লাগছে। আমি যেটা বলতেছি সবার পছন্দ হবে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার মুখে খাবারের স্বাদটা খুবই ভালো লাগছে। আর 150 টাকার ভিতরে এত আইটেম দিয়ে খাবার, এটা কারো একদম যে ঠকে যাওয়ার মতো অবস্থা হবে না, এটা সহজেই বুঝতে পারবেন আপনারাও। প্র্যাকটিস গরুর লাল ভুনা একটু ট্রাই করে দেখি, একটু ঝোল নিয়ে নিই। লাল ভুনাটা দেখেন, হাত দিয়ে চাপ দিতেছি, মনে হচ্ছে একদম মিশে গেল। হ্যাঁ, মুখে নিয়ে চাবাইতে হবে না। ভাই রে ভাই, লাল ভুনা এখানকার মাস্ট ট্রাই। আবেশের যে হান্ডি গোস্ত খাইছি ওটার থেকেও মজা এটা। মানে কাকে দিয়ে রান্না করে আমি জানি না, কিন্তু লাল ভুনাটা অসাধারণ খেতে। বেস্ট, লাল ভুনাটা বেস্ট খেতে একদম। এখানে একটা আইটেম যেটা, এই কালো ভুনাটা, কালো ভুনা সব জায়গায় হয় ভাজা ভাজা, একদম ঝোল থাকে না, পোড়া পোড়া ভাব হয়। আমার ওই পোড়া ভাবটা পছন্দ না, কিন্তু এখানে কালো ভুনা একটা ঝোল ঝোল ভাব আছে। এই দেখেন, যথেষ্ট পরিমাণ ঝোল আছে। তবে একটু ঝোল নিয়ে নিলাম। এই যে খাওয়া যাক। একদম পোড়া পোড়া ভাব নেই। অনেকেই বলবে যে এটা অথেন্টিক কালো ভুনা না, হতে পারে, আমি তো এই বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু আমার এই ঝোল ঝোল টাইপের কালো ভুনাই পছন্দ। এটা আমার পছন্দ, খেতে ভালো লাগে। পোড়া পোড়া কালো ভুনা আমার পছন্দ হয় না, তো ওই হিসেবে আমার কাছে এটা ভালো লাগে। তবে এই দুইটার ভিতর থেকে যদি আমাকে পছন্দ করতে বলেন, আমি লাল ভুনাটা সিলেক্ট করবো। লাল ভুনাটা দুর্দান্ত ছিল। তো এইটা একটু খেয়ে দেখা যাক, কি বলেন? এটা অনেক বেশি ভালো। কালো ভুনাটা ওকে ওকে, মানে খুব আহামরি স্বাদ না, বাট এইটা আর লাল ভুনাটা যদি কেউ খায়, ও যদি বাংলাদেশি হয় তো ভালো লাগবেই। কি খেলাম এটা? ও মাই গড, আমি এখনো হাঁসটা মুখে দিইনি ভাই, ঝোলই এত মজা এটার। ঝোল তো দুর্দান্ত। ও দেখেন, এই দোকানের সব আইটেম ভালো হবে এটা সম্ভব না। দুইটা আইটেমের কথা আমি বলে দিই, হাঁস আর গরুর লাল ভুনা। যদি এদিকে আসেন, এই দোকানে কখনো আসেন, এই দুইটা আইটেম ট্রাই করবেন, করে আমাকে লিখবেন যে আমি আসলে ভুল কথা বলছি না। এই দুর্দান্ত। আমার খাওয়া এখনো পর্যন্ত, আমি যত জায়গায় হাঁস ভুনা খাইছি, আমার খাওয়া বেস্ট হাঁস ভুনা হচ্ছে এটা। আমি তেহারিটা এক পাশ থেকে একটু ট্রাই করে দেখি। আগে তেহারির মাংসটা একটু দেখাই আপনাদেরকে। মাংসের পিস এরকম ছোটো ছোটো করা, এখানে সব মাংস মিক্স করা আছে। আর তেহারি রাইসটা একদম ঝরঝরা রাইস, এটা সরিষার তেলে করছে উনি আমাকে যেটা বললো। আপনাদেরকে তো মশলাদার তেহারি না, সিম্পল। সরিষার তেলে ভালো গ্রান আছে, মাংসটা একদম নরম হয়ে গেছে। এটা কাইন্ড অফ আপনার হাজি হাজি একটা ফ্লেভার আছে এই তেহারিটা দিয়ে। আমার অ্যাড্রেসটা হলো জসিমউদ্দিন, 1 নম্বর সেক্টর, 13 নম্বর রোডের
ঠিক সামনে। এটা হচ্ছে মোড়ে। জসিমউদ্দিন মোড়েই। আপনি যদি গাজীপুর থেকে আসেন তাহলে হয়তো পপুলারের সামনে নামবেন, রাস্তাটা ক্রস করলেই ঢাকা ব্যাংকের অপোজিটে দেখতে পাবেন আমার ছোট্ট একটা কার্ড আছে। আমি এখানে রাত 9টা 10 থেকে ওপেন করি, একবারে ফজর 5:30 পর্যন্ত ওপেন রাখি আমি। আলহামদুলিল্লাহ এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। দ্বিতীয়ত হলো যে আপনার এই জায়গার মানে যারা স্টাফ আছে তাদের ব্যবহার অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এই জায়গার খাবার অত্যন্ত সুস্বাদু। আমি ডিম খিচুড়ি খাইলাম। ডিম খিচুড়ির সাথে অনেক কিছু আইটেম ছিল, অনেক ধরনের ভর্তা ছিল। কত দাম? 70 টাকা। জি আলহামদুলিল্লাহ অনেক মজা। আমি আজকে প্রথম আসছি, আমার এক ফ্রেন্ডের মানে মুখে শুনলাম যে এই জায়গায় অনেক মানে সুস্বাদু খাবার দেয়। মানে ভাই আমি অনেকবারে খাইছি, ঠিক আছে, অনেকবারে খাওয়া পড়ছে। তারপরে আমি ওকে বলছি যে খাবারটা খুবই ভালো। আমরা রাজলক্ষ্মীতে দোকানদারি করি, ঠিক আছে। হঠাৎ করে এখানটা আসার পথে একদিন খাওয়াই আমার তো খুব ভালো লাগছে। আমি 2-3 দিন পরে এসে খাওয়া দাওয়া করি, কথা বুঝছেন। একটা ছোট্ট ফুডকার্টের ভেতরে উনি যত ধরনের আইটেম এখানে নিয়ে রাখছেন, এটা আসলে প্রশংসার মতো। আর যেভাবে উনি এখানে প্রাইস করছে আর যেভাবে সার্ভিস দিচ্ছে, আই থিঙ্ক এটা বেশ ভালো একটা জায়গা হবে এখানকার লোকজনের খাওয়ার জন্য। যদি উত্তর আশেপাশে হন, আমার ব্যক্তিগত মতামত, ফুডকার্টে যদি খেতে চান স্ট্রিট ফুডের খাবার এখানে আসতে পারেন। বসে খেতে না চাইলে এখানে পার্সেলের ব্যবস্থা আছে, দেখিয়েছে ওনারা সুন্দর প্লাস্টিকের বাটিতে পার্সেল করেন, ফুড গ্রেড প্লাস্টিক, পার্সেল নিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন। আমাকে যদি জিজ্ঞেস করেন, 2টা আইটেমের কথা আমি অবশ্যই বলবো। গরুর লাল ভুনা দিয়ে খিচুড়ি ট্রাই করতে পারেন, হাঁসটা অবশ্যই একবার চেষ্টা করবেন, তেহারিটাও খাওয়ার মতো তেহারি। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।